প্রথম সাক্ষাতের যেই রাত্রিটা জীবনের সবচেয়ে বেশি মজার রাত্রি। এটা যারা বিয়া করছে এরা বুঝবো, যারা বিয়া করছে নাই তো বুঝতো না বিয়ার আগে। বউরে তো আগে খাওয়াইয়া বইয়া রাখিয়া দিছে পালঙ্গ, মুখটা ডাকিয়া সুন্দর করে সাজাইয়া বেডিরে রাখিয়া দিছে। বেডটা অপেক্ষা করতেছে কোন সময় স্বামী আইব, আর স্বামীও অপেক্ষা করতেছে কোন সময় সুযোগ পাইব যাইবা। যখন নাকি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে গিয়া জামাইরে দিয়া দিছে দরজা খুলে, যাও তুমি। এক গিয়া দরজাটা সিটকারিটা লাগাইয়া বেডি তো বয়ে রয়েছে, বেডিরে ফিজ দিয়ে করট দিয়ে ঘুমাই রয়েছে। দেখুন হে কি শয়তানি হিকছে। ওখান বেডি পড়ছে বিপদ। হে কুস্তা মাতলো না, কুস্তা না, সালামো না, কালামো নাই। আসলে নিয়ম কি তা জানেননি? নিয়মটাও কইয়ালাই। যখন নাকি স্বামী ঘরে যাইব, বেটি তো আগেই কই আছে, পালঙ্গ আছে, পালঙ্গ বয়া আছে, সুন্দর হইয়া মুখটা ডাকিয়া বই দিছে। স্বামী গিয়ে ওই একটা সালাম দিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ যে ফরে যাইব ওই সালাম দিত, স্বামীও তুই ফরে যায়, স্বামী তার সালামটা দিব। আমরা দেশের মানুষের মনের ভাব হইল যে আমি মুরব্বী, আমি স্বামী, আমার না তাই সালাম দিব। না না, নবীজি বউরে সালাম দিতেন গিয়া। হের নিয়ম মতে হে গিয়া একটা সালাম দিত। সালাম দিয়া বেটেন তো লজ্জাশীল, জীবনে যার সাথে কোনো কথাবার্তা কইছিল না, জীবনে যার সাথে বইছে না, হে কিন্তু কথাবার্তা কইতে লজ্জা বোধ করে। বউ পাথর দিয়ে আপনারা হে গিয়ে সেরে বউয়ের হাত ধরে মুসাফা করতো। বউ কিন্তু হাত বাড়াইতো না। তুমি তো লজ্জা নাই, জামাইয়ের কোনো লজ্জা আছে না? তা 8টার মধ্যে ধরে মুসাফা করতো। মুসাফা করিয়া আমি যেমনে দেখাই এমনই বেরির যে মাথা মুখটা ঢাকা দিছে কাপড়টা দিয়া, শাড়ির মাথাটা দিয়া বা অন্য কিছু দিয়া এটারে সরাইতো। হ্যাঁ নিজে নিজে। আমরা দেশে একটা প্রচলন আছে, আপনারা কেন আছে কিনা জানি না, এটা কিন্তু বেশি বালা না। এটা কিতা বাবি যায় হেরে মুখ দেখাইতো কাপড়, মুখের কাপড় আলাইয়া। আর নাইলে দাদি যায়, এই বুড়াটাকে লেগে যায়, এটাকে লেগে যেত। তুই তো তোর যে সময় বউ বন্যা রয়েছিল, তোরে তোর জামাই দাদা যে দাদা তুই কি করছিল, কাপড় সরাইয়া সেটা মুখ দেখছি। আর ভাবি তুই কেন লেগে যা, তুই তোর জামাইয়ের সাথে লইয়া ফুর্তি করবে, তুই আরেক বেটার বউ লইয়া সে টহনা রখনা করতে কেন? হ্যাঁ নিজে করবো, এটা হলো নিয়ম। কাপড়টারে কি করতো, এই পরিমাণ সরাইতো। আমি যতক্ষণ সরাইছি দেখাইছি আপনারা, টুফিটা এতটুকু কাপড়টা সরাইয়া চুলটা বাইরিছে, ডাইন হাতটা দিয়া বেটির কপালে আর চুলে ধরত, ডাইন হাত দিয়া। আমি যাবা ধরছি, এভাবে ধরিয়ে একটা দোয়া আছে, এই দোয়াটা পড়তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা। এই দোয়াটা পড়তো। এইভাবে হাতটা ধরিয়া, হাতটা কপালে আর চুলে ধরে সেরিয়া এই দোয়াটা পড়তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা। যদি কোনো বেটায় প্রথম রাত্রিতে বউয়ের কপালে আর চুলে ডাইন হাতটা দিয়ে এভাবে ধরিয়া এই দোয়াটা পড়ে, তাহলে এরার সারা জিন্দেগি আল্লাহ সুখের বানাইয়া দিব। এরার মধ্যে আল্লাহ ভেজাল রাখবে না। কিন্তু দুঃখের বিষয়, এই অনেকে এটা জানেওই না, এই কথাটা জানেই না, দোয়াটা অজিও জানে না, কেমনে কি করতো এটাও জানে না, কোনো হুজুরও কোনোদিন জিগাইল না। আর অনেকে জানেও, জানলেও জুসের সুটে কেমনি জায়গা কইতে পারে না। যারা বিয়া করে লিছে, এখানে যারা আছেন যারা বিয়া করে লিছেন, এরা অনেকে হয়তো জানেন না, যার কারণে পড়ছেন না। এরা মনে মনে ভাববো যে বাইনের সঙ্গে মূল্যায় কিতা আমরা বিয়ার আগে কইতে পারছিল না, সে তো আমরা দোয়াটা বললাম না।
মা ঠিক না? আরে আমি বান্যার সঙ্গে বললাম আপনারা কইসলাম নয় বালা, এখন তো কইছি মাতুন না দিয়ে আপনারা এখন কইছি নি, এখন কইছি এই দোয়াটা ভরবার লাগে বিয়ার একটা কইরে লইলি তুই হয় আরো বিপদ বলা চুলাচুলির বুঝ করে দেয় মোল্লা। এই দোয়াটা ভরতো আসিল, হে ভরছে না। আমি যেটা কইবার চাইতাছি, এ যে বান্দর এসে চিৎকারি লাগে ফিজতে বই দিছে, ঘুমাই দিছে, দোয়া ভরছে নি? এরে বাদ লড়ে না, লম্বা লম্বা শ্বাস খালি ছাড়তাছে, লড়ে না। বেডটে তখন পড়ছে বিপদ, হে তো মাথে না, এত মাথে না। বেটি বইয়া থাকতে থাকতে আর ভালো লাগতেছে না, শৈল্য ধরিয়া ধাক্কা দিছে। ধাক্কা দিয়ে সেরে কইতাছে, ধাক্কা দিয়ে বলতাছে কয় এমনি ফিরো না। ধাক্কা তখন সাইন ফার্স্টটা দিছে, তখন কয় এই কি হইছে, চোখ রাঙ্গাইছে, কয় কি হইছে, কয় এমনি ফিরো। কয় কেন এমনি ফিরতাম? এমনি কেন ফিরতাম? তুই আমারে যেভাবে কইস তোর কাছে আইয়া ঘুমাইবার, এভাবে ঘুমাইছি। কইতে কই গেছে, কই যেমনে কইস ঘুমাইতাম আমি তোর এখানে আইয়া এমনে ঘুমাইছি। বেটে কত আই আল্লাহ, তোমার আমি জীবনে দেখছিই না। কইলাম কোন দিন? জীবনে আমি দেখছি না, তোমার সাথে আমার কোনো কথাই নাই। তোমারে কোন দিন কইলাম আমি? না কইস। কয় কেমনে কইলাম আমারে বুঝাও, তোমার সাথে দেখা হয়েছে নি জীবনে কোনোদিন? আর কোন জায়গার মধ্যে আমি কইলাম যে অমুক জায়গা তোমার সাথে আমার দেখা হয়েছিল আর তুমি কইয়া দিছা, আমি কইয়া দিছি আমার কাছে ফিজতে ঘুমাইতে। ক এই কথাটা আমি কোন জায়গা কইলাম? হ্যাঁ কয় না কইস। কয় কইছি বুঝাও কেমনে? আমি কইলাম, কয় বুঝাইতা তুই আর তোর বাপে মিললিয়া আমার মহৎটি করছ 10 লাখ আটানা। আমি বেটা 5 লাখ টাকা 3 লাখ টাকাও দিতাম পারতাম না, আর আমার মহৎটি করছ 10 লাখ টাকা। এর অর্থ কিটা? 10 লাখ টাকাও দিতাম পারতাম না, তোর ভাই গুড়তামও পারতাম না। 10 লাখ টাকা দিয়ে দিন পরিশোধ করতাম পার মই দিন আর না গুড়তাম। তুই 10 লাখ ঠিক করানোর অর্থ হইল আমারে ফিজ দিয়ে ঘুমা, তোরে ফিজ দিয়ে ঘুমাইতাম। তখন চিন্তা করুন কোন জাতের কারবারটা লাগাইছে। বেটি তখন ব্যাক করে গেছি।